আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে যে মুরগির বাচ্চা আর কোয়েল পাখি বাচ্চা আছে এগুলি আমি উপরে উঠিয়ে ফেলবো, কারণ নতুন মেহমান আজকে ফুটেছে, তো তাদেরকে এখানে আবার নতুনভাবে সেট করব। তো যার কারণে আমি ওদেরকে ধরে খাঁচা করে আমি উপরে নিয়ে যাব আর কি। পরে এটা আমি পরিষ্কার করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি এইখানটা খালি করে ফেলেছি, আর শুধুমাত্র ছোট ছোট 2 পিস কোয়েল পাখির বাচ্চা ছিল, একেবারেই ছোট। তো তাদেরকে রেখে দিলাম। আর এদিকে দেখেন ছাদের উপরে নিয়ে চলে আসলাম। এখানে 6 পিস কোয়েল পাখির বাচ্চা আছে, আর মুরগির বাচ্চা 25 পিস আছে। তো ওদেরকে এখন মুরগির ঘরে নিয়ে যাব, নিয়ে তারপর খাঁচাতে দেব। এই যে মুরগির ঘরের ভিতরে নিয়ে আসছি। আর উপরে যে খাঁচাটা আছে ওখানে যেহেতু আগের অল্প কিছু মুরগির বাচ্চা ছিল, তো ওদের সাথে দিয়ে দিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন, তো এখানে 6 পিস কোয়েল পাখি আছে, আর 25 পিস মুরগির বাচ্চা আছে। তো ওদেরকে একসাথে দিয়ে দিচ্ছি, জানি না ওরা একসাথে মিলেমিশে থাকতে পারে কি না। তো অনেকটা বেশি একটু বেশি হিজিবিজি হয়ে গিয়েছে। তো পরবর্তীতে কি করা যায় দেখব বিবেচনা করে। আপাতত আজকে এভাবে দিয়ে তারপর আমি বাসাতে চলে যাব, যেহেতু কাজ বেশি আছে। আর ওদেরকে এভাবে রেখে আমি বাসাতে যে অন্যান্য কাজগুলি করতে হবে, তার ফাঁকে আপনাদেরকে উপর থেকে নিচ থেকে ছাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলি কেমন লাগতেছে। তো এখন বাসাতে চলে আসলাম। বাসা থেকে চলে এসে তারপর দেখতেছি যে এই যে কোয়েল পাখি ফুটতেছে। তো এভাবে একটু ভিডিও করে রেখেছি, আর পুরা সবসময় যেহেতু দেখাই ওইভাবে আর তেমনটা ফুটানোটা দেখালাম না, বা ওইভাবে বাচ্চাগুলি অত করে দেখালাম না। আজকে জাস্ট এই 3টা ফুটতেছে এই বাচ্চাগুলিকে দেখালাম। নিচে আরও ফুটেছে, তো এখন এখানেও আরও ফুটতেছে। তো আমি এখন ওদেরকে একটু ডিম থেকে আর কি, যেহেতু বের হয়ে গিয়েছে বা মোটামুটি বের হওয়ার অবস্থা, তো আমি হাতে ধরে ওদের যে খোসাগুলি আছে এগুলি আমি সরিয়ে দেব। আর সরিয়ে দেওয়ার পরে আমি ওদেরকে একে একে আমি নিচে নামিয়ে দেব আর কি। কারণ এখান থেকে কখন নিচে পড়ে যায়, কি করে না করে বলা তো আর যায় না। তো যার কারণে আমি ওদেরকে নিচে নামিয়ে দেব। আর যেহেতু ফাঁকা আছে এই জায়গাটা, দেখেন আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে ডিম থেকে খোসাগুলি ফেলে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি আজকে অনেকটা 31টা কোয়েল পাখির বাচ্চা ফুটেছে আর কি, মাশাআল্লাহ। তো এগুলি ইনকিউবেটারের মধ্যে বসানোর পরে ফার্স্ট আমার 31টা, এর বেশি আর কখনো ফুটে নাই। তো আজকে আমার 31টা কোয়েল পাখির বাচ্চা ফুটেছে। তো আমি এই যে দেখেন খোসাগুলি, তো আমি সমস্ত মুরগির বাচ্চা 18 পিস হয়েছে, আর কোয়েল পাখি 31 পিস বাচ্চা ফুটেছে। তো মুরগির বাচ্চা আরও 1 পিস বাকি আছে, এটা ফুটার সম্ভাবনা আছে। তো দেখা যাক। তো এখন এখানে 18 পিস মুরগির বাচ্চা আছে, আর কোয়েল পাখি আছে 31 পিস। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ওদেরকে আমি এইভাবে বেড করে দিয়েছি। আর যেগুলি ডিম থেকে মাত্র বের করে হাতে খুঁটিয়ে তারপর বের করেছি, এগুলি দেখেন একেবারে কোনো সারা শব্দ নেই, এইভাবে পরে আছে। কিছুক্ষণ পরে এগুলি সুন্দরভাবে হাঁটবে, চলাফেরা করবে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন দেখে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সাথে সাথে কোনো খাবার দিব না, যেহেতু আমি মেশিন থেকে বের করে নিয়ে আসছি। তো আরও বেশ লাস্টে ধরেন 4-5 ঘন্টা পরে আমি দেবো আর কি, পানি খানা যাই দিই। আর এদিকে আমি মেশিনের ভিতরে যা ডিম এক সাইড করে রেখেছি, বা যে 25 নম্বরের ডিমগুলি আর 29 নম্বর ডিমগুলি নামিয়ে রেখেছি। আর কিছু কোয়েল পাখির ডিমও এখানে আছে, যেগুলি ফুটে নাই, ফুটবে কিনা জানি না। তো আমি এদিকে আমি মেশিনের ভিতরটাকে একেবারে যেই কাপড়টা ছিল ওইটা আমি উঠিয়ে ফেলেছি, আর এদিকে একটু করেছি
হচ্ছে লিকুইড দিয়েছি, দিয়ে তারপর আমি পুরাটা বক্স এভাবে পানি দিয়ে লিকুইড দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর জীবাণুমুক্ত স্প্রে দিয়ে তারপরে হচ্ছে আমি আবার সুন্দর করে নতুন একটা কাপড় দিয়ে তারপর কাপড় বিছিয়ে দিয়ে তারপর ডিমগুলি আবার সুন্দরভাবে সাজিয়ে দিব। এই যে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করা শেষ, সমস্ত ফ্যানের ভিতর তারপর পুরাটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে একেবারে নতুন এখানে আবার একটা গামছা সুন্দরভাবে ভাঁজ করে বিছিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন আমি সুন্দর করে ডিমগুলি একে একে বিছিয়ে দেব। এই যে 25 নম্বরের ডিমগুলি, এটি হচ্ছে 25 নম্বর যতটা ডিম আছে এখানে হচ্ছে দেশি মুরগির ডিম, এগুলি একেবারে মানে দেশি মুরগির ডিম। তো এগুলি হচ্ছে দিব, তারপরে আসবে 29 নম্বরের ডিমগুলি। তো মোটামুটি আমি আর এখন বেশি একটা হিজিবিজি করে ডিম বসাইনি, কারণ আমি চাচ্ছি যে এখন বেশি করে ডিম দিব, 100 200 150 যাই দিই একই দিনে যেন অনেকগুলি ফুটে এভাবে, কারণ 2 দিন পর পর এভাবে দেখা গিয়েছে কয়েকটা বের হয় আবার কয়েকটা করে, এগুলো কেমন কেমন মনে হচ্ছে। তো এভাবে একটু করে দেখি বেশি ডিম দিয়ে, দেখা যাক কি হয়। তো সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দরভাবে করেছি, গুছিয়ে নিয়েছি। তো আর ওইখানে মেশিনে যেগুলি আমি বসে মানে ফুটেছে মেশিন থেকে ওগুলাকে ওইভাবে সেট করে, আর এখানে এদিকে এভাবে সেট করেছি, আর বাকি কিছু ডিম এনে রেখেছি। এগুলি আমি হয়তো নেক্সট টাইমে যে ফাঁকা জায়গাগুলি আছে এখানে আমি কোয়েল পাখির ডিমগুলি বসিয়ে দেব আর কি। এই যে কোয়েল পাখির ডিম এখানে আছে, এগুলি দেব। আর এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এগুলো দেশি মুরগির ডিম, আর এদিকে হচ্ছে ফাউমি আর সোনালি মুরগির ডিম আছে। তো এগুলি আস্তে আস্তে প্রসেস করে বসিয়ে দেব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, এই যে এই ডিম এখানে 8 পিস, এগুলি ফুটে নাই। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।